আজ আমি তোমাদের সাথে আমাদের বাগানে মাটি ফেটে বেরিয়ে আসা ছাতু বা মাশরুমের রেসিপি শেয়ার করব। দেখো, আমি আগে মাশরুমগুলো সব তুলে নিচ্ছি। এই মাশরুমগুলো আশ্বিন মাসে হয়। আশ্বিন মাসে হয় বলে অনেকে এটার নাম দুর্গা ছাতু বলেও জানে। তোমাদের ওখানে কে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে দেখো কত মাশরুম তুলেছি। এখানে আমার প্রায় কেজি খানিকের মতো মাশরুম হবে আমি তুলেছি। ভীষণ ভালো লাগে এই মাশরুমের তরকারি খেতে। এবার আমি মাশরুমগুলো ঘরে নিয়ে এসে ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেলে আমি প্রত্যেকটা মাশরুমই ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। মাশরুমগুলো আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেলে এবার আমি মাশরুমটা ধুয়ে নেব। তার জন্য জলে কিছুটা নুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা মাশরুমগুলো দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে কষলে কষলে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। আর আগের দিয়ে গরম জল ফুটতে দিয়েছি, তার মধ্যেও সামান্য একটু নুন দিয়ে মাশরুমগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপর কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিয়ে মাশরুমের জলটা ছেঁকে তুলে রাখবো। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তার মধ্যে টুকরো করে রাখা আলু দিয়ে দেব। আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও বেশ ভালো করে লালচে করে ভাজবো। পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে তার মধ্যে বেটে রাখা আদা রসুন লঙ্কা বাটা, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, টমেটো কুচি ও স্বাদমতো চিনি দিয়ে দেব। এবার বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষে যখন তেল ছেড়ে উঠবে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। তার মধ্যে টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দিয়েও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু ফুটে উঠলে তার মধ্যে ভাপিয়ে রাখা মাশরুমটা দিয়ে দেব। মাশরুম দিয়ে বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার আলু আর মাশরুম দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাশরুম কষা। এটা ভাতের থেকে রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের তো বাগানেই হয়েছে, কিন্তু বাজার থেকে কিনে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।